নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আমি কেকের ক্লাসে ভর্তি হয়েছে সেটা তো তোমাদেরকে দেখালামই। তো আজকে এখন ক্লাস করছি। কালকে আমরা কেকের স্পঞ্জ বানানো শিখেছিলাম, আজকে সেটার কি করে ক্রাম কোটিং, কি করে কাটিং করতে হয় সেই সবই শিখছি। কি করে ক্রিম তৈরি করতে হয় প্রত্যেকটা জিনিসই আমরা স্টেপ বাই স্টেপ ম্যামের কাছ দিয়ে শিখছি। তো প্রথম একটা কেক ম্যাম আমাদেরকে দেখিয়ে দিয়েছিলেন কি করে ক্রাম কোটিং করতে হয়, মানে কি করে ক্রিম লাগাতে হয়। তো আমরা সেটা দেখে পরপর করে এখন নিজেরা করছি। তো আমরা কেক হয়তো টোটাল 12টা মতন এরকম তৈরি করেছিলাম। প্রথমে ম্যাম একটা করে দিলেন, তো তারপর আমরা সবাই দুটো দুটো করে কেক করলাম, এরকম করে করলাম। এরপরে কিন্তু আরও কেক তৈরি করা আছে যেগুলো হয়তো আমরা কালকে এসে করব। আর এখানে কি করে ক্রিম তৈরি করতে হয়, কতটা টেম্পারেচার লাগে, কতক্ষণ বিট করতে হয়, প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে হাতে ধরে ধরে ম্যাম আমাদেরকে শিখিয়ে দিচ্ছিলেন। আজকে সেকেন্ড দিন, টোটাল ক্লাস 3 দিনের। তো আজকে সেকেন্ড দিন, কিন্তু আমার এতটা কনফিডেন্স চলে এসছে যে আমি হয়তো এর মানে খুব তাড়াতাড়ি করেই কেক, এত সুন্দর কেক তৈরি করতে পারবো বা কেকের খুব তাড়াতাড়ি করে বিজনেস খুলতে পারবো। আর এরকম কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর কেক আমার চ্যানেলে এরপর আসতে চলেছে, কারণ এরপরে তো আমি নিজেই বাড়িতে তৈরি করতে থাকবো। আর এই কেকগুলো কে বলবে যে এগুলো আমরাই তৈরি করেছি? আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না যে এত সুন্দর কেক আমরা তৈরি করেছি। এটা একটা রেড ভেলভেট কেক। এতদিন কিন্তু আমার ধারণা ছিল যে রেড ভেলভেট কেক হয়তো একই রকম হয় যেগুলো আমরা নর্মালি দোকানে দেখি, কিন্তু এরকম ডিজাইন কিন্তু আমরা অনায়াসে করতেই পারি, একটু শুধু প্র্যাকটিস দরকার এটা। তো তোমরা অবশ্যই আমার সঙ্গে থেকো, পাশে থেকো। এরকম সুন্দর কেক আমার চ্যানেলে বা আমার কাছ দিয়ে কেউ যদি নিতে চাও, তো আমি এরপরে তোমাদেরকে অবশ্যই সেরকম কিছু নাম্বার বা যোগাযোগ করার মতন তেমন সোর্স দিয়ে দেবো। তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। আর এটা কিন্তু আমার নিজের শখে বা আমার মানে বিজনেস চালানোর মতন দুটো পারপাসে আমি শিখেছি। তো পুরো বিষয়টা শিখতে কিন্তু আমার খুব মজা লেগেছে, আমি খুব ভালোবেসে এটা করেছি। তো আজকের মতন তাহলে এইটুকুনি।